নয়াপল্টনে ঝড় উঠেছে, কিন্তু সেটা কেবল মঞ্চে না, পেছনে আরও ভয়াবহ একটা হিসাব চলছে। একদিকে জামায়াত, অন্যদিকে চরমোনাই, সঙ্গে যোগ দিয়েছে এক নতুন রাজনৈতিক ছায়া এনসিপি। আর এই তিন নাম যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন একটা প্রশ্ন দাঁড়ায়, বিএনপির বিরুদ্ধে কারা লড়ছে আর কারা ছদ্মবেশে সুযোগ নিচ্ছে? দর্শক, আপনি জানেন এই রাজনৈতিক লড়াইয়ে মির্জা আব্বাসের সাম্প্রতিক বক্তব্য এমন এক রহস্য উন্মোচন করেছে যা শুধু বিরোধী পক্ষে নয়, নিজ দলের ভিতও নাড়িয়ে দিতে পারে। কিন্তু কেন এখনোই তিনি এতটা স্পষ্ট হলেন? কি ভয়াবহ বার্তা লুকিয়ে রয়েছে তার এই কটাক্ষে? ভিডিওটি কেন দেখা জরুরি দর্শক? জামায়াত, চরমোনাই পীর ও এনসিপিকে নিয়ে বিএনপির মধ্যে কী দ্বন্দ্ব তৈরি হচ্ছে? মিটফোর্ড হত্যাকাণ্ডে প্রকৃত দায়ী কারা? আর কেন বিএনপি ক্ষুব্ধ? তারেক রহমানকে নিয়ে রাজনৈতিক মিথ্যাচারের ভেতরের খেলা, বিএনপির ভেতরে থাকা ঘুমন্ত চোরাগুপ্তা সেল নিয়ে সতর্কবার্তা, এবং শেষাংশে এমন একটি তথ্য থাকছে যেটা জানলে বোঝা যাবে আগামী জাতীয় রাজনীতি কাদের দ্বারা নড়বড়ে হতে চলছে। ভিডিও শেষে আমরা দেখাবো বিএনপির ভেতরে থাকা রাজনৈতিক ছদ্মবেশধারীদের নিয়ে একটি অভ্যন্তরীণ তালিকা কেমন হতে পারে এবং কেন মির্জা আব্বাস প্রকাশ্যে সবাইকে সতর্ক করেছেন। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ফেসবুক পেজে ফলো করুন, আর ভিডিওটি দেখতে থাকুন পুরোটাই। কমেন্ট আর শেয়ারে আপনি এক নতুন আলোচনার জন্ম দিতে পারেন। এখন মূল বিশ্লেষণ করি, চলুন দর্শক। আপনি জানেন পুরনো ঢাকার মিটফোর্ডে ঘটে যাওয়া ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি এখন আর শুধুই একক অপরাধ নয়, এটি রূপ নিয়েছে রাজনৈতিক ঘুঁটি সাজানোর এক মহাযুদ্ধে। মির্জা আব্বাস সরাসরি বলেছেন এই হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রের পেছনে আছে এমন এক গোষ্ঠী যাদের ছবি ধরা পড়েছে মূল আসামি মাহিনের সঙ্গে, কিন্তু সেই ছবি বিএনপির নেতার সঙ্গে নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে। এটা কি আসল চমক নয় দর্শক? এখন প্রশ্ন হলো, এনসিপি কারা? কেন তাদের সঙ্গে দেখা গেল মূল অভিযুক্তকে? এই জোট কি নতুন, নাকি এটাও সরকারের নেপথ্য খেলায় তৈরি করা একটি তাস? মির্জা আব্বাস এখানেই থেমে যাননি, তিনি সরাসরি আক্রমণ করেছেন চরমোনাই পীরকে। তার ধর্মীয় যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন এই লোকটি অকাট মূর্খ, যিনি ইসলামী রাজনীতির নামে রাজনৈতিক সুবিধা নিতে চান। দর্শক, আপনি ভাবছেন একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরোধী হয়ে গেলে সেটা কি কেবল মতবিরোধ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর চুক্তি? আর এখানেই চলে আসে জামায়াতে ইসলামীর প্রসঙ্গ। মির্জা আব্বাস বলছেন জামায়াত কেবল হাদিয়া নেয়, তারা বসুন্ধরা ও সিটি গ্রুপের মতো কর্পোরেট গোষ্ঠীর কাছ থেকে অর্থ নেয়। তাদের কাজ একটাই, ক্ষমতার সঙ্গে সমঝোতা করে বেঁচে থাকা। এটা কি এক প্রকার বিশ্বাসঘাতকতা, নাকি বিএনপিকে দুর্বল করার একটি পূর্ব পরিকল্পিত কৌশল? এবার সেই চমকপ্রদ তথ্য দর্শক, যেটা আপনাকে জানাবো বলেছিলাম। মির্জা আব্বাস তার বক্তব্যে সরাসরি বলেছেন বিএনপির কিছু নেতা কর্মী আওয়ামী লীগের লোকদের নিজেদের কাঁধে তুলে নিচ্ছে, তারা দলে ঢুকছে, সুযোগ নিচ্ছে, পরে দলকে অপদস্থ করছে। এটাই কি সেই ঘুমন্ত কোষ যার কথা আমরা আগের ভিডিওতে বলেছিলাম? তারেক রহমানকে নিয়ে যখন অপপ্রচার, অপবাদ আর হত্যার হুমকি সব একসঙ্গে আসে, তখন বুঝতে হবে রাজনৈতিক খেলায় বন্ধুর ছদ্মবেশে শত্রু এখন আরও বিপজ্জনক। দর্শক, আপনি কি ভাবছেন বিএনপির বিরুদ্ধে এখন যত শত্রু তার অর্ধেক কি আসলে ছিল একসময় সহযাত্রী? বিএনপির ভেতরের চোরাগোপ্তার লোক চিহ্নিত না করে তারা কি সামনে এগোতে পারবে? তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কি আদৌ সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, ফলো করুন, কারণ এই আলোচনা এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে জানাবো চরমোনাই ও জামায়াতের যৌথ বৈঠকের গোপন এজেন্ডা কী ছিল আর কে কে ছিলেন সেখানে। সাবস্ক্রাইব করে থাকুন,
আপনিও থাকুন রাজনীতির গভীরতর সত্যের সাথেই। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।